আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। এ পর্বে আমরা অষ্টম শ্রেণীর পিথাগোরাসের উপপাদ্যের যে বিকল্প যে প্রমাণটা সেই প্রমাণটা নিয়ে আলোচনা করব। আমরা গত পর্বে যে পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করেছি দুটি সমকোণী ত্রিভুজের সাহায্যে। আজ আমরা প্রমাণ করব সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে। দেখো, এখানে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, এসি বিকোণ সমকোণ। এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এর এসি বিকোণ সমকোণ। আমরা এখানে দেখো বিসি কে এ ধরে নিয়েছি, এসি কে বি ধরে নিয়েছি, এবি কে সি ধরে নিয়েছি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে, দেখো সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু এবি মানে অতিভুজ এখানে এবি। তাহলে অতিভুজ হলো এবি, এই এবি স্কয়ার অর্থাৎ এবি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র হবে এবি স্কয়ার। এইটা হবে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান, অর্থাৎ এবি স্কয়ার সমান বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এটা আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ যদি আমরা যেটা ধরে নিয়েছি এ বি সি ধরে নিয়েছি, যদি আমরা এই ক্ষেত্রে এইভাবে বলি তাহলে সি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আমরা বিশেষ নির্বাচনটা লিখি। বিশেষ নির্বাচন মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, এর সি কোণ সমান 1 সমকোণ। অতিভুজ এবি সমান সি, বিসি সমান এ এবং এসি সমান বি। প্রমাণ করতে হবে যে অতিভুজ স্কয়ার অর্থাৎ এবি স্কয়ার সমান বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার, অর্থাৎ সি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো, আমরা এই যে বিশেষ নির্বাচনটা লিখলাম, প্রথমে যে প্রমাণটা পিথাগোরাসের উপপাদ্যের আগের পর্বে যে প্রমাণটা আমরা করেছি সেই প্রমাণের বিশেষ নির্বাচন এবং এটার বিশেষ নির্বাচন সেম একই। এখন আমাদের এখানে অঙ্কন ভিন্ন হবে। অঙ্কন সি হতে অতিভুজ এবি এর উপর সি এইচ লম্ব আঁকি। কি বললাম? সি হতে অতিভুজ এবি এর উপর সি এইচ লম্ব আঁকি। তাহলে দেখো, এই সি এইচ লম্ব এবি অতিভুজকে দুইটি খণ্ডে বিভক্ত করে, একটা এইচ খণ্ড আর একটা বিএইচ। তাহলে আমরা এই দুইটি খণ্ডের নাম পরিচয় দিয়ে দেই। আমরা এইচ কে ধরে নিই ডি আর বিএইচ কে ধরে নিই ই। তাহলে দুইটা খণ্ডে ডি এবং ই দুইটা অংশে বিভক্ত হয়। দেখি, অঙ্কন সি হতে অতিভুজ এবি এর উপর সি এইচ লম্ব আঁকি। তাহলে সি এইচ লম্ব অতিভুজ এবি কে ডি ও ই দুইটি অংশে বিভক্ত করে। দুইটি অংশে সি এইচ লম্ব অতিভুজ এবি কে ডি ও ই দুইটি অংশে বিভক্ত করে। তাহলে আমাদের বিশেষ নির্বাচন এবং অঙ্কন হয়ে গেল। এরপর আমরা যাব প্রমাণে। প্রমাণ যাওয়ার আগে আমরা একটা জিনিস দেখে নেই। দেখো, এখানে আচ্ছা, প্রমাণে যাওয়ার আগে আমরা দেখি এখানে
তিনটা ত্রিভুজ, এই যে বড় একটা ত্রিভুজ এ বি সি একটা ত্রিভুজ, এরপরে যখন আমরা সিএইচ লম্ব আঁকছি এ বি অতিভুজের উপর, তখন থেকে আরো দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা এসিএইচ আর একটা বিসিএইচ। এই তিনটা ত্রিভুজ নিয়ে আমরা একটু আলোচনা করব। এখানে দেখো, আমরা যদি এবিসি ত্রিভুজ ধরি, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ সিবিএইচ বা বিসিএইচ, একই কথা, ত্রিভুজ বিসিএইচ। আমরা যদি এই দুইটা ত্রিভুজ নিয়ে দেখি, এই দুইটা ত্রিভুজই কিন্তু সমকোণী ত্রিভুজ। এখন যদি আমরা এই দুইটা ত্রিভুজকে সদৃশকোণী বলতে পারি, আর সদৃশকোণী তখনই বলতে পারবো যদি কোনো ত্রিভুজের তিনটি কোণ অপর একটি ত্রিভুজের তিনটি কোণের সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি সদৃশকোণী হয়। অর্থাৎ যদি আমরা ত্রিভুজ এ বি সি এর তিনটি কোণ এবং বিসিএইচ এর তিনটি কোণ সমান হয়, তাহলে আমরা বলতে পারবো এই দুইটি ত্রিভুজ সদৃশকোণী। যখন দুইটি ত্রিভুজ সদৃশকোণী হয়, তাহলে তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে। দেখো, এই দুইটা ত্রিভুজের মধ্যে একটা ত্রিভুজ আছে এ বি সি আর একটা ত্রিভুজ বিসিএইচ। এই দুইটি ত্রিভুজের ক্ষেত্রে যদি দুইটি কোণ সমান হয়, মানে এবিসি এর দুইটি কোণ আর বিসিএইচ এর দুইটি কোণ সমান, তাহলেও কিন্তু সদৃশকোণ হচ্ছে। কেন? কারণ যখন এর দুইটি কোণ ওর দুইটি কোণ সমান হবে, তাহলে অবশ্যই তৃতীয় কোণ সমান হবে, তখন আমরা বলতে পারবো এই দুইটা ত্রিভুজ সদৃশকোণী। তাহলে আমরা সেটা লিখি। প্রমাণ ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ বিসিএইচ এ। দেখো, এই এ বি সি ত্রিভুজের এসি বি কোণ সমকোণ, এসি বি কোণ সমকোণ। আবার এই বিসিএইচ ত্রিভুজের এই সিএইচ বি কোণ বা বিএইচ সি কোণ, এটাও সমকোণ। তাহলে আমরা লিখতে পারি বিএইচ সি কোণ। তাহলে এই দুইটা ত্রিভুজের এসিবি কোণ আর বিএইচ সি কোণ সমান। আমরা সাইড নোট পাশে লিখে দিলাম, প্রত্যেকেই সমকোণ, এজন্য এটা সমান। এরপরে দেখো, এই এসিবি বা এ বি সি ত্রিভুজের এই কোণটা আছে এ বি সি কোণ, আবার দেখো সিবিএইচ কোণ বা বিসিএইচ কোণ, এই ত্রিভুজের ক্ষেত্র আছে এই বি কোণ। তাহলে এখানে আমরা বলতে পারি সিবিএইচ কোণ। কেন এই দুইটা কোণ সমান হয়েছে? কারণ সাধারণ কোণ, তার মানে দুই ত্রিভুজেই এই কোণটা আছে। যেহেতু দুই ত্রিভুজেই কোণটা আছে, তাহলে এটা সাধারণ কোণ। তাহলে দেখো, এই এবিসি ত্রিভুজের দুইটি কোণ আর বিএইচ ত্রিভুজের দুইটি কোণ সমান পেয়েছে, তাহলে তাদের অবশিষ্ট কোণটা অবশ্যই সমান হবে। আর সমান হলে এই দুইটি ত্রিভুজ সদৃশকোণী। তাহলে আমরা এখানে বলতে পারি অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ বিসিএইচ সদৃশকোণী। তাহলে দেখো, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ বিসিএইচ দুইটি সদৃশকোণী ত্রিভুজ। এখন আমরা এখানে যখন দুটো বিশ্লেষণ করে দেখছিলাম, বলছিলাম যে দুইটি ত্রিভুজ সদৃশকোণী যদি হয়, তাহলে তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে। অর্থাৎ এই যে এবিসি ত্রিভুজের যে অতিভুজ, এই বিসিএইচ ত্রিভুজের অতিভুজের অনুপাত সমান এই ত্রিভুজের ভূমি, বড় ত্রিভুজের ভূমির অনুপাত, এগুলো সমান। সব প্রত্যেকটা বাহুর অনুপাত, অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে। তাহলে আমরা এখান থেকে পাই, দেখো, এই ছোট ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ আছে বিসি বাই এই বড় ত্রিভুজের অতিভুজ আছে এ বি সমান। আচ্ছা, এখানে ছোট ত্রিভুজের ক্ষেত্রে ভূমি আছে বিএইচ বাই এই বড় ত্রিভুজের ক্ষেত্রে ভূমি হলো বিসি। তাহলে আমরা এই মানগুলো আবার বসিয়ে দেই।
এই বিসি এর মান এ বাই এ বি এর মান সি ইকুয়াল বিএইচ এর মান ই বাই বিসি এর মান এ। তাহলে আমরা এটাকে যদি আর গুণ করি তাহলে এ আর এ গুণ করলে এ স্কয়ার প্লাস সি আর ই গুণ করলে এ স্কয়ার ইকুয়াল সি আর ই গুণ করলে সি ই। এটাকে আমরা 1 নং সমীকরণ। দেখো আমরা এই বড় ত্রিভুজ বলছিলাম এ বি সি ত্রিভুজ আর একটা ছোট ত্রিভুজ বি সি এইচ ত্রিভুজ, এই দুটো আমরা সদৃশকোণী প্রমাণ করছি। এখন আমরা অনুরূপভাবে এই এ বি সি ত্রিভুজের সাথে এই এ সি এইচ এই ত্রিভুজটাকে সদৃশকোণী বলতে পারি। তাহলে অনুরূপভাবে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এসিএইচ সদৃশকোণী। তাহলে এই দুটো ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তাহলে এই ছোট ত্রিভুজের ক্ষেত্রে এসি বাই বড় ত্রিভুজের ক্ষেত্রে হবে এবি। ও ত্রিভুজ বাই ও ত্রিভুজ লিখলাম এসি বাই এবি ইকুয়াল, এখন এই ত্রিভুজের ভূমি আছে এইচ বাই এই ত্রিভুজের ভূমি আছে এসি। তাহলে আমরা এখন এই মানটা বসিয়ে দেই, বা এসি এর মান আছে বি বাই এ বি এর মান আছে সি ইকুয়াল এইচ এর মান আছে বি বাই এসি এর মান আছে বি। আমরা যদি এটাকে আর গুণ করি তাহলে বি স্কয়ার ইকুয়াল টু সিডি। এটাকে 2 নং সমীকরণ লিখলাম। এখন দেখো এখানে 1 নং সমীকরণ পেয়েছি, এখানে 2 নং সমীকরণ পেয়েছি। 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে 1 নং সমীকরণ আছে a স্কয়ার, বাম পাশে a স্কয়ার আছে, আর 2 নং সমীকরণ বাম পাশে আছে b স্কয়ার সমান 1 নং সমীকরণ আছে ce প্লাস ডান পাশে c আছে, আর 2 নং সমীকরণ ডান পাশে আছে cd, বা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান এই দুটোর মধ্যে c কমন আছে, c কমন নিলাম, তাহলে e প্লাস d, বা বাম পাশে থেকে গেল যা আছে তাই c ইনটু প্রথম c থেকে গেল। দেখো এই bh মানে e আর ah মানে d, e আর d যদি যোগ করি তাহলে পুরোটা হচ্ছে ab, অর্থাৎ এই ab অর্থ c। তাহলে আমরা d প্লাস e মানে বসাই দিলাম c। এরপরে দেখো বা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান c স্কয়ার পেলাম, উল্টাই দেই c স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার। অতএব এখানে c ছিল কি ab, তাহলে ab স্কয়ার সমান এখানে a ছিল bc, তাহলে bc স্কয়ার প্লাস এখানে b ছিল ac স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা আমাদের হয়ে গেল, এটাই প্রমাণিত। তাহলে সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ হয়ে গেল। আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পারছো। যদি বুঝতে সমস্যা হয় তাহলে মিউট করে বারবার দেখে ভালো করে আয়ত্ত করে, জ্যামিতি মুখস্থ কখনো মুখস্থ করবে না, জ্যামিতি অবশ্যই বুঝে বুঝে করতে হবে। আর যদি মুখস্থ করে তুমি চলে যাও তাহলে তুমি এই যখন তোমাকে এই প্রশ্নটা উল্টাই দেবে বা প্রশ্নের এই ডিজিটগুলো যখন ঘুরাই দেবে, অর্থাৎ এই অক্ষরগুলো উল্টাই দেবে, এবিসি এর জায়গায় যখন পি কিউ আর বা অন্য কিছু দিয়ে দেবে, তখন তোমার এই প্রমাণ করতে তোমাদের সমস্যা হবে। তাই বলছি কখনোই জ্যামিতি মুখস্থ করবে না, বোঝার চেষ্টা করবে, অবশ্যই বুঝবে, না বুঝে এটা সামনের দিকে অগ্রসর হবে না। তোমাদের পরবর্তী পর্বে এই বিকল্প আর যে প্রমাণটা আছে সেই প্রমাণটা নিয়ে হাজির হবো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।